তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে বরাবরের মতো চলে যাইতেছি আর কি কাজে। তো আজকে শনিবারের দিন আর কি কাজের দিকে যাইতেছি। তো আজকে কিন্তু দেখতে পারতেছেন মেঘলা আকাশ আকাশ রোদ ওঠে না আর কি, মেঘলা মেঘলা আজকে সারাদিনই আর কি এইভাবে যাইতেছে। তো আমরা চলে আসছি কাজের জায়গায়। তো কাজের জায়গায় আইসাও যে দিক দিয়ে দেখাইলাম যে বৃহস্পতিবার আর কি আপনার ওই কাজটা করছি। আজকে এই সিলিংয়ের মাথা যেটা দিয়ে গেছে আজকে সিলিংটা সহকারে এগুলো প্লাস্টারের কাজ করবো। তো আমি উপরে উঠে দৌড়া দেখতেছিলাম যে এগুলো কতটুকু কিরকম শুকনো আছে। তো চাই দিই যে শুকনো ভালো হইতে আমি হেলবারে করলাম পানিতে। তো সিলিংয়ে পানি মেরে দিই যে না সিলিংটা অতটা শুকায় নাই, সিলিং ভিজা আছে কিন্তু গাঁথনি আর কি একটু শুকনো আছে। তারপরে বললাম যে গাঁথনিটা একবার মাইরা তারপরে আপনার মাথা যে এক সিরে পানি মাইরা সাফাইলে কী আপনার ফিনিশিংটা সুন্দর আইব এবং আপনার থোকা বোকা দেখা যায় না, অনেক সুন্দর হয়। তো আমি পানি টানি খাওয়াই অলরেডি গোলা মারা শুরু করছি কোনা থেকে। তো আমি কিন্তু গোলা মারতেছি পুরো সিলিংয়ের গোলা মারবো। সিলিংটা আগে যে সিলিংটা করছি এটা থেকে আর কি সিলিংটা একটু বড়, ওটা তো আপনার বিষয়টা বড় ছিল না, এটা একটু আর কি বড় এই সিলিংটা। তো আমি গোলা মারতেছি আর আমার গোলাম মারা হয়ে যাইতেছে, এক সাইডের থেকে গোলা মারা আইতেছি। তো এক সাইডের থেকে গোলা মারা যাওয়ার পরে প্রায় অনেকটা গোলা মারা আমার কমপ্লিট। তো এই দাদার কোনো যে তুই ওদিক দিয়ে সাফা, আমি এই সাইডের গোলা যেটা মারা বাকি রয়েছে আমি এটা গোলা মারি। তো সাফাইতেছে এই কোনা থেকে সাফান শুরু করছে, আমিও গোলা মারা পড়া শেষ করে দেয় পড়ছি গোলা মারতে পারছে। তো ওই গোলা মারা শেষে আমি সাফান শুরু করছি ওর লগে দুইটা। তো আমার লগে আবার হেলবারও সাফান শুরু করছে আর কি, যে বালু টেনে দিতেছে। তো আমাকে প্রায় সাফানের শেষ পর্যায়ে লয়ে গেছি গা। তো দাদা এই সাইডে তো সাবাইতেছে। তো হেরে কইলাম যে চলে একটা কাজ কর, সিলিংয়ে আমি একজন জায়গা আর ওয়ালে আরেকজন জায়গা, তোর এই সস্তে ভালো হইব। তো কাজে ঠিক আছে। তো আরও কতক্ষণ নিয়ে সাফাই আর কি আমার আগে দিতেছে যে দুইটা যে কমপ্লিট হয়ে যায় সাফানটা। তো তারপরে বললাম যে আচ্ছা তুই অনার আমার লগে দেওয়া না, তুই যা তুই সেদিক দিয়ে যা ওয়াল ধর, আমি এটা আর কি সাফাইয়া কমপ্লিট করলাম। তো যে কথা এইগুলা মারার লিগে আর কি যাইব গানতে। তো আমরা আমার এদিক দিয়ে আর একটু সাফাই দিয়া তো যাইব আর কি। কারণ আমি আর কি সাবান শুরু করছি এদিকে থেকে দেখতে আসলে যে পুরো একদম ফাটা মারটা মারার প্রস্তুতি এদিকে দেখছি সিলিং অলরেডি সামান শেষ, সিলিং সামান লেগে জায়গা অন্তত টাকা করে ফাটা মারা ফাটা জায়গা একদম সকালে। আর এদিকে তো দেখতে আসেন যে আপনার ওয়াল যেগুলো ছিল ওগুলোর মধ্যে আর কি গোলা অলরেডি মারা হয়ে গেছে গা। এদিক দিয়া এই যে এর মধ্যে গোলা মারা হয়ে গেছে, এটার মধ্যে যাবো এই যে সুযোগ যাবো এটার মধ্যে। আর আমি সিলিং এর ফাটা মাটা মারে সিলিং ফিনিশিং। তো অলরেডি আমরা নাস্তা খায়া করছি যখন আমরা সিলিং এর পাট্টা করে নেবো আর ওয়ালের পাট্টা একটা মায়া ছেঁকেছে আর একটা মাইলে গোস ভায়া। তো মায়া আর কি ফিনিশিং দিলাম। অলরেডি আমি পাট্টা আর কি লইলাম, লইয়া মারা শুরু করলাম। পাট্টা মাইরা আর কি ক্লিয়ার করলাম, পাট্টা মাইরা ক্লিয়ার করে আপনার এই সিলিং আর কি ফিনিশিং দিলাম। ফাটাটা মারা কিন্তু সবথেকে বেশি কষ্টদায়ক। এই মানে নতুন ফাট্টা হইলে আপনার কি হয় যে মালটা বেশি কাটতে, আর পুরান ফাটটা হইলে আপনার কাটতে কষ্ট হয়ে যায়। আর এই যে ফাটাটা যে মারটা সেটা 7 ফুটের ফাট্টা, আর এই ফাটাটা খুবই ভারী আর কি। আপনার এই ফাটাটার এক সাইড কুয়াশা ছিল, তো ওই সাইডটা দিয়ে এটা ডালাইয়ের কাজ করার কারণে সেই সাইডটা ডালাই ঢুকে এটা খুবই ওজন আর কি হয়ে গেছে গা। তো এই ফাট্টাটা মারতে সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় আপনার এটা দিয়া আপনার ফাট্টা মারতে ওজনের কারণে। তো হাতে মাথার উপরে দিয়া এটা ফাট্টা মারা লাগে। তো ফাট্টা মারটা প্রায় মারা কমপ্লিট হয়ে গেছে গা। তখন ওই কি আপনার উষা করলাম ওইটার মধ্যে এই সাইডের থেকে পুরোটা ফাট্টা কমপ্লিট ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো ফাট্টা আমার কমপ্লিট। আমি উষা করা শুরু করে দিয়েছি, উষা করে এটা আর কি গোছালাম। সিলিন্ডার আর কি টান আছে আপনার, শুকিয়ে গেলে তো আবার আপনার ফিনিশিংটা সুন্দর মতো আইব না। এই কারণে আমি এটা আর কি ফিনিশিং জ্বালাইতেছি। আর ওরা ওই দিকের ওয়াল যেগুলো আছে এই সাইডের ওয়াল এটা সাফায় এটা কমপ্লিট করে লাগবো। তো এইগুলো কাজ করে পরে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের টাইমের পরে আমরা আর কি লাঞ্চের সুদুটি কাটে আমি যে রুমের এগুলো পুরো প্লাস্টারের কাজ করে লাইছি, এগুলো পুরো প্লাস্টারের কাজ কমপ্লিট মাথা তোলাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই মতামত বলে যাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন।